সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ এম এ মুনায়েম। মুনায়েম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক যারা দেখছেন শুনছেন তাদেরকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বিদারক ঘটনা। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ পরপারে চলে গেছে। তার কোটি কোটি ভক্তদেরকে কাঁদিয়ে চলে গেছেন আজ ভোর 6টায়। ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে 37 দিন উনি চিকিৎসারত অবস্থায় ছিলেন। আজ ভোর 6টায় উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। আপনি দেখেছেন যে শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানরা ওনার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। উনি একজন মহিষী নারী ছিলেন। উনি একেবারে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন এবং সারা বিশ্বের মুসলিম দেশগুলির মধ্যে উনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন, বহুবার কারাবরণ করেছেন। আপনি জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন ওনাকে কারাগারে নেওয়া হয়, একেবারে সুস্থ একজন মানুষকে কারাগারে নেওয়া হয়েছিল। সেখানে পুরান ঢাকার একটা নির্জন কারাগার বানিয়ে যেখানে ওনাকে একা রাখা হয়েছে, সেই কারাগার স্বেচ্ছাসেবী অবস্থায় ছিল। তো ওখান থেকেই ওনার, আমার মনে হয় যে ওনার অসুস্থতা এবং উনি যখন বেরোলে মুক্তি দেওয়া হয় তখন উনি একেবারে অসুস্থ হয়ে এই কারাগার থেকে উনি বের হন। তারপরে ওনাকে মানে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং উনি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। উনি প্রতিনিয়ত ওনার হাজিরা দিতেন এবং উনি ওনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে রাজনীতি করা যাবে না, রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না, সেটা উনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তো এই মহিষী নারী উনি কিন্তু একজন গৃহবধূ ছিল। 1982 সালে উনি প্রথম রাজনীতিতে আসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ লাভের মাধ্যমে রাজনীতি শুরু করেন এবং 1983 সালে উনি জাতীয়তাবাদী দলের সহসভাপতি নির্বাচিত হন এবং 1984 সালে উনি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন এবং উনি আপনার এই 43 বছর রাজনৈতিক জীবনে উনি কখনো কোনো দুর্নীতি, কোনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেনি। এই জন্য উনি সারা বাংলাদেশের মানুষ ওনাকে আপোষহীন নেত্রী হিসাবে আখ্যায়িত করেছেন এবং উনি মৃত্যুর আগ পর্যন্ত এই আপোষহীন এই খেতাবে উনি ভূষিত হয়েছেন। আপনি জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন এবং উনি এত জনপ্রিয় ছিল। আগের পদ্ধতি যেটা ছিল যে পিআর পদ্ধতিতে আপনার একজন প্রার্থী 5টা সংসদীয় আসনে অংশগ্রহণ করতে পারতেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 5টা আসনে দাঁড়িয়েছেন এবং 5টা আসনে উনি বিপুল ভোটে পাশ করেছেন প্রতিবারই। এই হলো উনি 5টা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এবং ওনার জীবনে কোন সংসদে আসনে ফেল করার কোনো নজির নেই এবং বিপুল ভোটে উনি জয়লাভ করেছেন। এত জনপ্রিয়তার শীর্ষে উনি ছিলেন এবং উনি নিরহংকার ছিলেন। উনি একটা অবুঝ, ওনাকে দেখলে কেউ মনে করতেন যে উনি আসলে মানে একটা সহজ সরল একজন ভদ্রমহিলা হিসেবে অনেক আখ্যায়িত করেছেন।
যখন উনি এবারকের হাসপাতালে ছিলেন, সারা দেশের মানুষ জানে যে ওনার সাথে দেখা করা যাবে না, কিন্তু হৃদয়ের টানে নারী পুরুষ সকলেই এবারকের হাসপাতালের সামনে এসেছেন। কেউ সে বলছে আমি আমার কিডনি দিতে চাই, ফুসফুস দিতে চাই, খালেদা জিয়ার যা কিছু লাগে সেটা আমরা দিতে চাই। এমনও মানুষ বলেছে যে হে আল্লাহ, আমার হায়াত থেকে কেটে তুমি খালেদা জিয়াকে তুমি হায়াত পার হয়ে দাও। এরকম অনেক মানুষ কান্না করেছে। আজকেও দেখেছি একটা মানুষ লুকিয়ে কান্না করছে, অনেক মহিলারা কান্না করছে। এবার কে হাসপাতালে যে উনি এত জনপ্রিয় একজন লোক ছিলেন এবং প্রতিহিংসার রাজনীতি কখনো করেনি। মহান আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করুন, এই দোয়া করছি। ধন্যবাদ আপনাকে। আমরাও দোয়া করি উনি বেহেশত নসিব করুন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস তাকে দান করুন। আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। ধন্যবাদ। প্রথম উপদেষ্টা ইতিমধ্যে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করেছে আর রাষ্ট্রীয়ভাবে ওনাকে মর্যাদা দিয়ে দাফন করবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাজারের পাশে ওনাকে সমাধি করা হবে এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করেছে। তো প্রধান উপদেষ্টা আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যবৃন্দ, সকল রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, সকল নেতাকর্মী, বাংলাদেশের আপামর জনগণ ওই জানাজায় অংশগ্রহণ করবে। আপনারা হয়তো জানবেন যে ওনার জানাজায় কত লক্ষ লোকের সমাগম হয়। কালকে ওনার জনপ্রিয়তার যে অবদান, যে জনপ্রিয় ছিল, এটা কালকে আপনারা জানাজার মাধ্যমে বুঝতে পারবেন যে কতটুকু জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তো উনি যখন সরকারে ছিলেন, ওনার আমি ওই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে ওনার বর্ণাঢ্য যে কর্মকাণ্ড, কর্মময় জীবন, রাজনৈতিক জীবন বা তার প্রধানমন্ত্রীর জীবন, রাষ্ট্র পরিচালনের এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন। ধন্যবাদ। উনি রাষ্ট্র পরিচালনা করতে যে উনি অনেকগুলি পদক্ষেপ নিয়ে এই দেশকে একটি শান্তিময় দেশ মানে উন্নয়নশীল দেশে রূপান্তর করার জন্য উনি আজীবন সংগ্রাম করেছে এবং উনি সফলও হয়েছে। উনি প্রথমেই যে কাজটা উনি করেছে সংসদীয় গণতন্ত্রে নিয়ে এসেছে। আপনি জানেন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, থেকে হ্যাঁ উনি প্রধানমন্ত্রী শাসিত বা নিয়ে এসেছে সংসদীয়। জি, তিনি শিক্ষাকে খুবই গুরুত্ব দিয়েছেন। সেই জন্য প্রাথমিক শিক্ষাকে উনি বাধ্যতামূলক করেছেন। তিনি মেয়েদেরকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি দেওয়ার বিধান চালু করেছিলেন এবং বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এবং উনি আপনার শিক্ষকদেরকে খুব সম্মান করতেন, যার জন্য 19 জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেছেন। তিনি শিশু ও নারীদের কল্যাণে অনেক পদক্ষেপ নিয়েছেন, অনেক বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছেন এবং উনি শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় তিনি গঠন করেছেন। এবং উনি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধের আবাসন থেকে আরম্ভ করে অনেক পদক্ষেপ উনি নিয়েছেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উনি গঠন করেছেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে। আপনি জেনে আরো খুশি হবেন যে সাংবাদিকদের জন্য উনি আবাসনের অনেক ব্যবস্থা উনি করেছিলেন। কর্মসংস্থানের জন্য উনি বহু পদক্ষেপ গ্রহণ করেছে যাতে আমাদের দেশে কোনো মানুষ কর্মহীন না থাকে, যার জন্য কিন্তু পেনশন সুবিধা 15 বছর ছিল, উনি এটা সারা জীবন এই পেনশন সুবিধা করে দিয়েছেন। তিনি বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন যখন অন্য একটা সরকার ছিল তখন এই দেশে দুর্নীতি, স্বজনপ্রীতি, আপনার মারামারি, কাটাকাটি এরকম একটা অবস্থায় চলে এসেছিল। উনি যখন সরকারে পরবর্তী পর্যায়ে উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে
তখন ইনি র্যাব গঠন করে, হ্যাঁ, একেবারে ক্লিন হার্ট অপারেশন করে করে দেশকে কিন্তু একেবারে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত করেছিলেন। ইনি আসলে উনি প্রতিহিংসা রাজনীতি কখনো করতো না। উনি বিরোধী দলকে কখনো দমন করার চেষ্টা করতেন। উনি বাক স্বাধীনতা উনি দিয়েছিলেন এবং মানুষ কি বলে একেবারে স্বাধীনভাবে তার চলাফেরা থেকে আরম্ভ করে বাক স্বাধীনতা ছিল। কিন্তু বিগত 15 বছর কিন্তু মানুষ কথা বলতে পারে নাই। শুধুমাত্র একজন স্কুলের শিক্ষার্থী যদি কোনো একটা কটূক্তি করতো, সাথে সাথে তাকে, এবং দেখেছেন যে একজন শিশুকেও আপনার গ্রেপ্তার করে নিয়ে গেছে জেলখানায়। একটা ছাত্রকে যদি, শিশু বাচ্চা 16, 17, 12 বছরের বাচ্চাকে যদি সামান্য একটা কটূক্তির কারণে তাকে যদি গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়, ও সারা জীবন কিন্তু এটা মনে থাকবে। ছাত্র অবস্থায় একটা মানুষ গ্রেপ্তার হইলে, কারাগারে গেলে তার এই ক্ষত কিন্তু সারা জীবন শোধ হবে না। আপনি দেখেছেন যে কিছুদিন আগে তারেক রহমানকে তার সামনাসামনি কিছু কটূক্তি করে পুলিশ তাকে ধরে তাকে কারাগারে নেওয়া হয়। তখন আমার মনে হয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনেই রিজভী সাহেব একটা বিবৃতি দিয়েছে যে তার মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা ঠিক হয়নি, তার মুক্তির জন্য আবেদন জানিয়েছে বিএনপির তরফ থেকে, এবং ঠিকই তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো আমি খালেদা জিয়াকে আমি দেখেছি একজন নিরহংকার এবং একজন সোজা সরল একজন, কি বলবো, যে একেবারে গৃহবধূ থেকে 3বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রীর দায়িত্ব উনি পালন করেছেন। উনার মৃত্যুতে সারা দেশবাসী আজকে শোকাহত, এবং উনি ওনার যে আদর্শ রেখে গিয়েছে, ওনার যে কর্মকাণ্ড যেগুলি উনি আগামী ভবিষ্যতে করবে বলে আমাদেরকে জানান দিয়েছে, আমরা ওনার এই কর্মের মাধ্যমে, ওনার এই আদর্শ অনুসরণ করে দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এই সুখকে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমরা দেশের উন্নয়ন এবং দেশকে সারা বিশ্বের বুকে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ রয়েছে সেটা করে এই দেশকে আমরা সারা বিশ্বের বুকে একজন স্বাধীন, সার্বভৌম, একটা মানে সার্থক রাষ্ট্র, বলা চলে যে আপনার 200টা রাষ্ট্রের মধ্যে এই দেশের মাটি অত্যন্ত গুণাগুণ সম্পন্ন মাটি। আমরা চেষ্টা করলে এই মাটিতে এই দেশকে 200 দেশের মধ্যে অন্তত 30টা দেশের স্থানে আমরা নিয়ে আসতে পারি। এই বিষয়ে আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে উনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ অভিযান, যেটা জি, বৃক্ষরোপণের জন্য যে কর্মসূচি, সেটা কিন্তু উনি প্রথম 91 সালে নির্বাচিত হওয়ার পর এই কর্মসূচিটি চালু করেছেন। উনি অনেক এরকম, আপনি যেটা বলছেন যে শুধু বৃক্ষরোপণ না, উনি অনেক উন্নয়নমূলক কাজ উনি নিয়েছেন। যখন যে, এবং আপনি যে মৎস্য উৎপাদন, জি জি মৎস্য উৎপাদন, জি, আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও আপনার খাল কাটার কর্মসূচি নিয়েছিলেন, বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছিলেন। সুদূর সৌদি আরবও উনি কিন্তু নিম গাছ লাগিয়ে, ওখানে নামকরণ হয়ে গেছে জিয়া নিম গাছ, এরকম একটা নামকরণ ওই সৌদি সরকার দিয়েছে। প্রতি বছরই এখানে হজ করতে যারা যায় তারা জিয়া রহমানকে স্মরণ করে, কারণ ওইখানে মরুভূমি ছিল, ওখানে গাছে একটা ছায়া পাচ্ছে হাজিরা। এই জন্য আল্লাহর তরফ থেকে, মানে মানুষের তরফ থেকে দোয়াও করছে জিয়া রহমানের জন্য। তো খালেদা জিয়া যে ওনার ইন্তেকাল করেছেন, সারা দেশের মানুষ যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরাও আশা করব তার বর্ণাঢ্য কর্মজীবনকে সামনে এগিয়ে নিয়ে যাবে, দেশ গড়ার কাজে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং তাকে তার কর্মসূচির মাধ্যম দিয়ে, তার কর্মকাণ্ডকে সামনে ধরে বাংলাদেশে যে গণতন্ত্রের জায়গা, বাংলাদেশ যে উন্নয়নের যে যাত্রা, সেটিকে অব্যাহত রাখবে এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।